বাস্তবায়নের সুপারিশে স্বাক্ষর করা জুলাই সনদ পরিবর্তন করার মধ্য দিয়ে সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার ও কমিশন দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল ও বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ নিয়ে সংকট সৃষ্টি করা অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আপনার বাচ্চা করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গেছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না, কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। এবং খুব পরিষ্কার কথা আমরা বলছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সংস্কার প্রস্তাব না মানলে বিএনপি দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক দলীয় সভায় তিনি কথা বলেন। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে, যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি, তারাই তো আরেকটা সুযোগ পাবে। তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ, সে বিগত সরকারের যে বাংলাদেশ, আওয়ামী লীগের যে বাংলাদেশ, মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে যাচ্ছে। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। কোনো শক্তি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 6টায়। টাইগারদের মূল ভাবনা ব্যাটিং নিয়ে। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের মাত্র 149 রানের টার্গেট 135 রানের বেশি তুলতে পারেনি তারা। সে ম্যাচে বাংলাদেশ ডট খেলেছিল 50টি বল। এই ম্যাচে তাই ডট বল না দেওয়ার লক্ষ্যে থাকবে স্বাগতিকদের। সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত 21 বারের সাক্ষাতে বাংলাদেশের জয় 8টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে 11 ম্যাচে।